আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি লেয়ার মুরগির রান্না করেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর রেসিপিটি তৈরির জন্য এখানে হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এখানে দিচ্ছি মশলা তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আর এই যে কিছুটা সময় কষানোর পর কিন্তু মশলাটার উপরে তেলটা ভেসে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব মাংস। আর এখানে আমি 2 কেজি পরিমাণের মাংস নিয়েছি। আর এই লেয়ার মুরগির এই যে চামড়াটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। কিন্তু এই মুরগিটা খুব বেশি আমি রান্না করতে পারি না, কারণ আমার বাচ্চারা এটা খেতে চায় না। আর অনেক দিন পরে এই মুরগিটা রান্না করলাম, যেহেতু পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, সেজন্য একার জন্য তো আর এটা রান্না করা হয় না। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকটা সময় কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই মুরগিটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আর মাংসতে তো আলু না দিলে চলেই না, আমার বাচ্চারা মাংসতে আলু খুবই পছন্দ করে। আর আমার হাজব্যান্ডও আলুটা খুবই পছন্দ করে, সেজন্য আমি আলু দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কিছুটা সময় কষিয়ে নিলাম। আর কষানোর পর এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এই লেয়ার মুরগির মাংসটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে মাংসগুলো একটু শক্ত থাকে, সেজন্য খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচ দেওয়ার পর আমি কিন্তু মাংসটাকে একেবারে রান্না শেষ করে আবারও চলে আসলাম। এ পর্যায়ে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। আর কিছুক্ষণ পর চলে আসলাম আপনাদের ফাইনাল লুকটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও ছিল অসাধারণ। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।